আর কত আমরা বাজে আম্পায়ারিং এর শিকার হব, আর কত আমরা আইসিসির অবহেলার শিকার হব। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ করেছি আমি মিল্লাত হোসেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। তো আমি খেলা শুরুর আগে আমি প্রেডিকশন দিছিলাম যে বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার মধ্যকার ম্যাচে আজকের দিনটা কার হতে পারে। তো বাংলাদেশের দিনটি হওয়ার কথা ছিল, কিন্তু আম্পায়ারিং এর কারণে আমরা আমাদের দিনটাকে আমরা সাউথ আফ্রিকার করে দিলাম। আর কত আমরা বাজে আম্পায়ারিং এর শিকার হব, আর কত আমরা আইসিসির অবহেলার শিকার হব। এর কি কোনো শেষ নেই? না, আসলে নেই। কারণ আমাদের ক্রিকেটের যে ম্যানেজমেন্ট, তারা আসলে সঠিকভাবে যে একটা প্রতিবাদ করবে, তারা আসলে সঠিকভাবে একটা প্রতিবাদটা করতে পারে না। কারণ আমরা খেলা যখন থেকে আমরা বুঝি, তখন থেকে দেখে আছি যে বাংলাদেশ আসলে বাজে আম্পায়ারিং এর শিকার হচ্ছে। কেন এরকমটা কেন হচ্ছে বাংলাদেশের সাথে? ইন্ডিয়া থেকে শুরু করে বিশ্বের যে ভালো ভালো টিম গুলো আছে, তাদের বিপক্ষে বাংলাদেশ যখন ভালো খেলে, তো বাংলাদেশের বিপক্ষে দেখা যায় আম্পায়ার সহ খেলে। এরকমটা কেন হচ্ছে বাংলাদেশের সাথে? আজকের ম্যাচটা দেখেন, 4 রান, 4 রানে বাংলাদেশ হেরে গেল। এই 4 রানে আম্পায়ার কি করলো? একটা ভুয়া এলবিডব্লিউ আউট মাহমুদ আলী রিয়াদকে দিয়ে দিয়ে দিল। এই বলটা 4 হয়ে গিয়েছিল। এই 4টা হয়ে গেলে আমাদের ম্যাচটা কি হয়ে যেত? আমরা আজকে জিতে যেতাম। তো বল ছিল লেগ স্টাম্পের 4 আঙ্গুল বাহিরে, সেই বল আম্পায়ার কি করে? আউট দিয়ে দেয়। এবং কেন আউটটা দিল? এই যে 4 হয়ে গেল, আম্পায়ার তো জানে যে আমি যদি আউটটা দিয়ে দেই তাহলে তো পরে এরা রিভিউ করবে, আবার নট আউট হয়ে গেলে সমস্যা না, আউট তো দিয়ে দিছি আমি, 4 তো আর হলো না। এই 4টে রান সেভ হয়ে গেল। এইরকম পিচে যেখানে সিঙ্গেল নেওয়া মহা কঠিন হয়ে দাঁড়াইছে, সেখানে 4টে রান সেভ করা মানে কি জানেন? 20 রান সেভ করা। 4 রান সেভ করা মানে 20 রান সেভ করা। তো এইরকম পরিস্থিতিতে বাংলাদেশের বিপক্ষে বারবার এরকম একটা আম্পায়ারিং এর ইস্যু আসে চলে, যে বাংলাদেশ যখন মাঠে খেলতে নামে, দেখা যায় এক পাশে থাকে প্রতিপক্ষ, প্রতিপক্ষকে তো মোকাবেলা করতে হয় মাঠে, অপরপক্ষে থাকে হচ্ছে আম্পায়ারিং। টিভি আম্পায়ারিং শুরু করে মাঠের বাহিরে যারা আম্পায়ারিং খেলা পরিচালনা করে, টিভি আম্পায়ার, তারপর হচ্ছে মাঠের যে 2জন আম্পায়ার থাকে, ম্যাচ রেফারি থেকে শুরু করে সব কিছুর বিপক্ষেই বাংলাদেশকে খেলতে হয়। যদি বাংলাদেশ ভালো ভালো টিমগুলোর সাথে খেলে থাকে, দেখেন ভারতের সাথে ম্যাক্সিমাম সময় এরকম একটা হয়ে যায়। 2015 সাল বিশ্বকাপ, তারপর এশিয়া কাপ, অনেকগুলোতে আমি দেখেছি ভারতের সাথে এরকমটা হয়ে গেছে। তো কেন বারবার বাংলাদেশের সাথে এরকমটা হচ্ছে কেন? তো এর প্রতিবাদ করার মতো একটা আমাদের ক্রিকেট বোর্ডের যোগ্য লোক নাই, যে বাংলাদেশের সাথে এরকমটা হচ্ছে কেন, এরকম আইসিসির কাছে যে একটা ভালো প্রতিবাদ করবে, এরকম বাংলাদেশে এখনো কোনো আমি লোক দেখি নাই যে উনি প্রতিবাদ করছে বা প্রতিবাদ করে উনি একটা ফলাফল নিয়েছে, এরকমটা আমি দেখি নাই। তো আমরা চাই আমাদের ক্রিকেট ম্যানেজমেন্ট থেকে একটা প্রতিবাদ করুক আইসিসির বিরুদ্ধে। তো আমরা চাই আমাদের বাংলাদেশ পরবর্তী ম্যাচে ভালো খেলুক, এই প্রত্যাশা করি আমরা। আর বাজে আম্পায়ারিং এর বিরুদ্ধে যেন আমরা লড়াই করতে পারে আমাদের বোর্ডে যারা ম্যানেজমেন্ট আছে। তো আর কথা বাড়াচ্ছি না। আর সাধারণ বক্তা হিসেবে আমি একটাই বলবো, আপনারা বাংলাদেশ আজকে যথেষ্ট ভালো খেলেছে। যদি আম্পায়ারিং এরকম না হইতো তাহলে বাংলাদেশ ম্যাচ জিতে যেত। আমরা সাধারণ বক্তা হিসেবে বাংলাদেশের পাশে থাকবো এবং নেক্সট দুটা ম্যাচ আমরা সাপোর্ট করব। তো আপনারা সবাই পাশে থাকবেন এবং বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ। দেখা হবে আবার কোনো এক ভিডিওতে।